আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হুজাইফা ভয়েস চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি আজ খুব বিষণ্ণ? আপনার কি মনে হচ্ছে আপনি যা চাইলেন তা পেলেন না? হয়তো অনেক পরিশ্রম করেছিলেন একটি চাকরির জন্য, একটি পরীক্ষার জন্য, অথবা কোনো সম্পর্কের জন্য, কিন্তু দিন শেষে আপনার হাত খালি। আপনি হয়তো ভাবছেন, আল্লাহ কেন আমার সাথেই এমন করলেন? আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এমন কিছু সত্য ঘটনা এবং কোরআনিক বাস্তবতা জানব যা প্রমাণ করবে আপনার যা হারিয়ে গেছে তা আসলে আপনার ছিলই না, আর যা আপনার জন্য নির্ধারিত তা পাহাড় পর্বত ডিঙিয়ে আপনার কাছে আসবেই। চলুন প্রশান্তির এক নতুন সফরে বের হই। ফেরাউনের রাজপ্রাসাদে বড় হওয়া এক রাজপুত্র অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে পাল্টে গিয়েছিল যার জীবন। রাজপ্রাসাদের বিলাসিতা ছেড়ে যাকে পালাতে হয়েছিল নিঃস্ব অবস্থায়। মাথার ওপর মৃত্যুদণ্ডের পরোয়ানা, সামনে অন্তহীন মরুভূমি, তিনি হজরত মুসা আলাইহিসসালাম। কিন্তু এই পলায়ন কোনো সাধারণ পলায়ন ছিল না, এটি ছিল একজন মহান নবী হিসেবে গড়ে ওঠার প্রস্তুতির শুরু। আজ আমরা জানব মুসা আলাইহিসসালামের জীবনের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়, তার মাদিয়ান সফরের গল্প। মিশরে এক কিপ্তিকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার পর মুসা আলাইহিসসালাম জানতে পারেন যে ফেরাউন তাকে হত্যার নির্দেশ দিয়েছে। এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে তিনি কাল বিলম্ব না করে শহর ত্যাগ করেন। ভাবুন তো সেই মুহূর্তটি, কোনো খাবার নেই, পানি নেই, বাহন নেই, এমনকি রাস্তাটাও তার অচেনা। তিনি শুধু আল্লাহর ওপর ভরসা করে বেরিয়ে পড়লেন। দিনের পর দিন তপ্ত রোদে হেঁটে তিনি পৌঁছালেন লোহিত সাগরের ওপারের জনপদ মাদিয়ানে। দীর্ঘ সফরের পর মুসা আলাইহিসসালাম মাদিয়ানের এক কূপের ধারে এসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি দেখলেন শক্তিশালী পুরুষরা তাদের পশুদের পানি খাওয়াচ্ছে, আর ভিড়ের কারণে দুজন নারী তাদের পশুদের নিয়ে একপাশে দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিসসালাম ছিলেন ন্যায়ের প্রতীক। নিজের চরম ক্লান্তি সত্ত্বেও তিনি এগিয়ে গেলেন। তিনি নারীদের জিজ্ঞেস করলেন এবং তাদের সমস্যার কথা জানলেন। কোনো প্রতিদানের আশা না করেই তিনি তাদের সাহায্য করলেন। এরপর তিনি গাছের ছায়ায় ফিরে গেলেন। তিনি ছিলেন ক্ষুধার্ত, ক্লান্ত ও একা। এই চরম অসহায় মুহূর্তে তিনি আল্লাহর কাছে যে দোয়াটি করেছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবে আমি তারই মুখাপেক্ষী। আল্লাহ তার দোয়া কবুল করলেন। সেই নারীদের পিতা ছিলেন মাদিয়ানের নবী হজরত শুআইব আলাইহিসসালাম। তিনি মুসা আলাইহিসসালামের সততা, শক্তি এবং আমানতদারিতা দেখে মুগ্ধ হলেন। তিনি মুসা আলাইহিসসালামকে একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, যদি মুসা আলাইহিসসালাম তার কাছে ৮ থেকে ১০ বছর কাজ করেন তবে তিনি তার এক কন্যার সাথে মুসা আলাইহিসসালামের বিয়ে দেবেন। মুসা আলাইহিসসালাম এই নিরাপদ আশ্রয় এবং প্রস্তাব গ্রহণ করলেন। শুরু হলো মুসা আলাইহিসসালামের জীবনের এক নতুন অধ্যায়। মিশরের রাজপ্রাসাদের সেই রাজপুত্র এখন মাদিয়ানের মরুভূমিতে এক সাধারণ রাখাল। এই দীর্ঘ ১০ বছর ছিল তার জন্য এক মহান প্রশিক্ষণের সময়। এই নির্জনতা, এই দায়িত্ববোধ এবং ধৈর্য সবকিছুই তাকে প্রস্তুত করছিল সামনের এক মহৎ দায়িত্বের জন্য, যা ছিল ফেরাউনের মুখোমুখি হওয়া। চুক্তির মেয়াদ শেষ করে মুসা আলাইহিসসালাম পরিবার নিয়ে আবার মিশরের পথে রওনা হলেন। পথিমধ্যেই সিনাই পর্বতের কাছে তিনি দেখতে পেলেন সেই অলৌকিক আগুন, যেখানে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেন এবং তাকে নবুয়ত দান করেন। মাদিয়ানের এই সফর আমাদের শেখায় যে বিপদে একমাত্র ভরসাস্থল আল্লাহ, আর মহান কিছু অর্জনের আগে ধৈর্য ও পরিশ্রমের পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়। বহু বছর আগের কথা। এক শহরে আব্দুল্লাহ নামে এক অত্যন্ত ধনী ও দয়ালু ব্যবসায়ী বাস করতেন। সাগরে তার ৭টি বড় জাহাজ দেশ বিদেশে বাণিজ্য করত। কিন্তু আব্দুল্লাহর সবচেয়ে বড় পরিচয় ছিল তার উদারতা। তিনি তার সম্পদের একটি বড় অংশ অকাতরে বিলিয়ে দিতেন অভাবী মানুষের মাঝে। কিন্তু নিয়তির খেলা বোঝা বড় দায়। এক রাতে সমুদ্রে এক ভয়াবহ ঝড় উঠল। কয়েকদিন পর খবর এলো আব্দুল্লাহর প্রধান জাহাজটি, যাতে তার জীবনের সব সঞ্চয় ছিল, তা মাঝ সমুদ্রে ডুবে গেছে। এক রাতের ব্যবধানে কোটিপতি আব্দুল্লাহ পথের ভিখারিতে পরিণত হলেন। সম্পদ যাওয়ার সাথে সাথে পাল্টে গেল মানুষের রূপ। যারা একদিন তার অনুগ্রহে চলত, আজ তারা তাকে চেনেও না। ঘরে খাবার নেই, সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার কোনো পথ নেই। এক চরম বিপদের মুখে দাঁড়ালেন আব্দুল্লাহ। নিজের শেষ সম্বল একটি পুরনো তলোয়ার নিয়ে তিনি বাজারে গেলেন। বিক্রির টাকা দিয়ে সন্তানদের জন্য খাবার কেনার কথা ছিল,
কিন্তু পথে এক ক্ষুধার্ত বৃদ্ধকে দেখে তার দয়ালু মন কেঁদে উঠল। নিজের সন্তানদের কথা ভেবেও তিনি ওই অসহায় বৃদ্ধকে খাবার কিনে দিলেন। তিনি ভাবলেন, আল্লাহর ওপর ভরসাই আমার শেষ সম্বল। ঠিক তখনই এক অলৌকিক খবর এলো। বন্দর থেকে এক লোক চিৎকার করে দৌড়ে এলো, আব্দুল্লাহ সাহেব, আপনার জাহাজ ফিরে এসেছে। যে জাহাজটিকে সবাই মৃত ভেবেছিল তা ঝড়ের কবলে এক দ্বীপে আটকে গিয়েছিল। আজ জোয়ারের টানে তা নিরাপদে বন্দরে ফিরে এসেছে, আর তাতে একটি জহরতও কমেনি। আব্দুল্লাহর এই গল্প আমাদের শেখায় যে চরম বিপদেও যারা ধৈর্য হারায় না ও পরোপকার ভুলে যায় না, স্রষ্টা তাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন। হারানো সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু সততা ও মনুষ্যত্ব একবার হারিয়ে গেলে তা আর ফিরে আসে না। ভাবুন তো, আপনি টেক দুনিয়ার নাম করা সব কোম্পানিতে কাজ করেছেন, কিন্তু হঠাৎ আপনার মনে হলো নতুন কিছু করার। আপনি ইন্টারভিউ দিলেন সে সময় সবচেয়ে বড় দুই জায়ান্ট, ফেসবুক আর টুইটারে, কিন্তু দুই কোম্পানি আপনাকে সরাসরি রিজেক্ট করে দিল। আপনি কি করতেন? ভেঙে পড়তেন? কিন্তু ব্রায়ান অ্যাক্টন তা করেননি। 2009 সাল ব্রায়ান অ্যাক্টন যখন ফেসবুক আর টুইটারে চাকরির আবেদন করেন, তখন তার বয়স প্রায় 38। ক্যারিয়ারের মাঝপথে এসে এমন বড় রিজেকশন যে কাউকে বিষণ্ণ করে দিতে পারত, কিন্তু ব্রায়ান এটাকে নিলেন এক নতুন অ্যাডভেঞ্চারের সুযোগ হিসাবে। তিনি জানতেন না যে 5 বছর পর এই ফেসবুকই তার কাছে আসবে $19 বিলিয়ন প্রস্তাব নিয়ে। চাকরি না পেয়ে ব্রায়ান হাত মিলালেন তার পুরনো সহকর্মী জন কমের সাথে। তারা এমন একটা মেসেজিং অ্যাপ বানাতে চাইলেন যেখানে কোনো বিরক্তিকর বিজ্ঞাপন থাকবে না, ইউজারদের ডেটা চুরি হবে না। খুব সাধারণ এক লক্ষ্য নিয়ে শুরু হলো হোয়াটসঅ্যাপ। শুরুতে ইউজার পাওয়া ছিল কঠিন, অ্যাপ ক্র্যাশ করত বারবার, কিন্তু ব্রায়ানের জেদ ছিল অটুট। 2014 সাল, যে ফেসবুক 5 বছর আগে ব্রায়ানকে যোগ্য মনে করেনি, সেই ফেসবুকই হোয়াটসঅ্যাপ কেনার জন্য $19 বিলিয়ন খরচ করল, যা ইতিহাসের অন্যতম বড় ডিল। ব্রায়ান অ্যাক্টন কমান করে দিলেন, রিজেকশন মানে শেষ নয়, রিজেকশন মানে হলো তোমার জন্য এর চেয়েও বড় কিছু অপেক্ষা করছে। আজকের ডিজিটাল যুগে আমরা একটা ইন্টারভিউতে ফেল করলে বা পরীক্ষায় খারাপ করলে মনে করি পৃথিবী শেষ হয়ে গেছে। ব্রায়ান অ্যাক্টনের গল্প আমাদের শেখায়, সবুজ সংকেত পাওয়ার জন্য কারো অনুমতির অপেক্ষা করবেন না, নিজেই নিজের রাস্তা তৈরি করুন। আপনার রিজেকশনই হতে পারে আপনার সফলতার সবচেয়ে বড় জ্বালানি। আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন তিনি আপনার জন্য আরও 10টি উন্নত দরজা খোলার পরিকল্পনা করেন। আমরা শুধু বন্ধ দরজাটা দেখেই কাঁদতে থাকি, কিন্তু পেছনের খোলা দরজাগুলো দেখি না। প্রিয় ভাই ও বোন, জীবন আপনার পরিকল্পনা মতো চলবে না, জীবন চলবে আল্লাহর পরিকল্পনা মতো। আপনি যদি আজ ব্যর্থ হন, তবে জানবেন আল্লাহ আপনাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছেন। হতাশ হবেন না, নামাজে দাঁড়িয়ে যান, নিজের চোখের পানিকে আল্লাহর কাছে আমানত হিসাবে দিন। হুজাইফা ভয়েসে আজকের এই সংক্ষিপ্ত পথ চলায় আমরা এটাই শিখলাম যে আল্লাহর উপর ভরসা করলে কোনো মানুষ কোনো দিন পরাজিত হয় না। ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে আজ খুব হতাশ। আপনার একটি শেয়ার হয়তো তার বেঁচে থাকার প্রেরণা হবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রিজিক বাড়ানোর গোপন আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।